দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের আয়োজনে পথ শিশুদের জন্য দেয়া হয় 10 টাকার স্বপ্নের দোকান। টিফিনের জমানো টাকায় এখানে রাখা হয় নতুন পোশাক। এছাড়াও বিভিন্ন সময়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাপ্ত পুরস্কারের অর্থ ছিল এই আয়োজনের অর্থের উৎস। শিক্ষার্থীরা এভাবেই ঈদের আনন্দ পথ শিশুদের মাঝে ছড়িয়ে দিয়েছিল, যা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। পথ শিশুদের স্বপ্ন পূরণ করতে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব আয়োজন করে ব্যতিক্রমী 10 টাকার স্বপ্নের দোকান। শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কারের অর্থ দিয়ে পথ শিশুদের জন্য বসানো হয় পোশাকের দোকান। আকাশ থেকে পাখির চোখে দেখলে পাওয়া যাবে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাবের 10 টাকার স্বপ্নের ঈদের শিশুদের পোশাকের দোকান। স্কুল প্রাঙ্গণে এই উদ্যোগের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মাত্র 10 টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক দেওয়া হয়। পোশাকগুলো সাজানো হয়েছিল দোকানের মতো। পথ শিশুরা 10 টাকার বিনিময়ে তাদের নিজের পছন্দ মতো পোশাক বাছাই করে নিচ্ছে যে যার মতো। শিশুরা যখন রঙিন পোশাকের মাঝে মনের মতো পোশাক খুঁজে নিচ্ছিল, তাদের উচ্ছ্বাস, চেহারার উজ্জ্বলতা আর আনন্দ দেখে আয়োজকদেরও সমস্ত পরিশ্রম সার্থক মনে হয়েছে। ঈদের নতুন পোশাক হাতে পাওয়ার খুশি তাদের চোখে মুখে। ঈদের সবচেয়ে যেই বড় আনন্দটা হচ্ছে নিজের ইচ্ছে মতো নতুন জামা কাপড় কিনে ঈদের দিন পরা, সেটা অনেকেই আমরা দেখতে পাই সেটা ঈদের দিন তারা পারে না। সো আমরা এই জন্য আমাদের ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক একটি স্বপ্নের দোকান প্রজেক্ট এই উদ্যোগটি গ্রহণ করি। এই আমাদের আশেপাশের এমন অনেক শিশুরা আছে যারা ঈদের বস্ত্র কিনতে পারে না, তাদেরকে নামমাত্র মূল্যে 10 টাকার বিনিময়ে আমরা একটি মার্কেটের মতন স্বপ্নের দোকান, যেখানে আমরা বিভিন্ন রকমের জামা কাপড় সাজিয়ে থাকি, সেখান থেকে তাই শিশুরা তাদের নিজেদের ইচ্ছে মতো নতুন জামা কাপড় কিনে এবং সেই জামা কাপড় তারা ঈদে পরতে পারে। আমরা চাইলেই কিন্তু এই বস্ত্রটা তাদের হাতে হস্তান্তর করতে পারতাম, কিংবা তাদের থেকে কোনো প্রকার টাকা না নিয়ে তাদেরকে বস্ত্র দিতে পারতাম। সেক্ষেত্রে ঈদ বস্ত্র গিয়ে কেনার যে আনন্দটা, অথবা তারা যেটা তাদের কাছে অনুদান নয়, এটা বোঝানোর জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি, যাতে করে কিনা তারা তাদের সাথে আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি এবং তারা নিজেরাও ঈদ বস্ত্র নিজেরা পছন্দ করে কিনে সেটা পরতে পারে। এই ক্লাবের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের আশেপাশে যেরকম গরিব শিশুরা রয়েছে তাদেরকে যথাসম্ভব আমরা টাকা উঠাবো এবং তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করব। এজন্য আজকের আয়োজন করা হয়েছে ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে স্বপ্নের দোকান। আসলে আমরা শিক্ষার্থীরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবেই নিজেরা অর্থ জুগিয়ে, যেমন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে পুরস্কার হিসেবে আমরা যা পাই বা টিফিনে আমরা যে টাকাটা পাই, সেখান থেকে আমরা কিছুটা জমিয়ে সেখান থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতাটা করে থাকি। গত 3 বছর ধরে ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত স্বপ্নের প্রজেক্ট স্বপ্নের দোকান পরিচালিত হয়ে আসছে, যেখানে আমরা নামমাত্র মূল্য 10 টাকার বিনিময়ে সবাইকে ঈদ বস্ত্র প্রদান করে আসছি, যাতে তারা
এটা দান মনে না করে এবং ঈদ বস্ত্র যে কেনার যে আনন্দটা সেটা তারা উপভোগ করতে পারে। শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এরকম উদার মনোভাবের জন্য সাধুবাদ জানিয়েছে জেলা প্রশাসন। এই যে মহৎ একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা শুধু একাই ঈদ করব না, আমার পাশের সুবিধাবঞ্চিত যে মানুষটি আছে তার মুখেও আমরা হাসি ফুটাবো, এই উদ্যোগকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্বাগত জানাচ্ছি। এবং আমরা শুনেছি যে ঈদকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং আগামীতে আমরা যদি থাকি তাহলে অবশ্যই এই ক্লাবকে আমরা একটা ভালো ধরনের ডোনেশন দিব এবং যাতে তারা তাদের এই কার্যক্রমকে, আমি তার আগে জানতে চাই একটু যে কি পরিমাণে সুবিধাবঞ্চিত শিশু আছে, আমরা যদি সেই তালিকাটা পাই তাহলে আমরা সেই হিসাবে আমরা আমাদের সর্বোচ্চ এই ক্লাবের পাশে আর্থিকভাবে সহায়তা করে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদ শুধুই একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিকতার এক বিশাল উপলক্ষ। আমাদের যেই বাচ্চাদের যেই মানবিকভাবে গড়ে তোলার জন্য আমরা এই ধরনের উদ্যোগটা নিয়েছি। আমাদের বাচ্চারা দেখেন যে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাদের আমি মনে করি এই ধরনের কার্যক্রমে যারা সম্পৃক্ত থাকবে তারা দিনে দিনে আরও বেশি মানবিক হয়ে উঠবে এবং আমাদের যারা পথশিশু, সুবিধাবঞ্চিত যারা, তারা এই যে ঈদের কেনাকাটা করার সুযোগ পেল, এই ঈদের আনন্দটা আমাদের সাথে সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্যোগ কেবল একটি স্কুল বা ক্লাবের সীমাবদ্ধ কর্মসূচি নয়, বরং এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। দেশ জুড়ে চলছে নববর্ষ বরণের প্রস্তুতি। বৈশাখীর রঙে রঙিন পাহাড়ি জনপদ। বৈশাখীর মূল অনুষ্ঠান শুরু হবে শনিবার ফুল ভাসানোর মধ্য দিয়ে, আর এর সূচনা হয়ে গেল বুধবার পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্যে। বৈশাখী উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। বৈশাখীর রঙে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শহরে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের চেঙ্গি স্কোয়ার, শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে টাউন হল চত্বরে পাহাড়ের ঐতিহ্য তুলে ধরে পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা চাই যে এরকম টাইপের অনুষ্ঠানগুলোতে আমরা পারি বাঙালি সবাই একত্রে মিলেমিশে থাকি। এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে চলছে বৈশাখীর প্রস্তুতি। নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন জনগোষ্ঠী এখানে মিলিত হয়ে একটা মিলন মেলা তৈরি হয়েছে আর কি। এটা মূলত বিঝুর উৎসবকে ঘিরে পার্বত্য অঞ্চলে যে একটা আবহ সৃষ্টি হয় তারও একটি ধারাবাহিকতায় আজকে আমরা এখানে মিলিত হয়েছি। বিজুতে আমরা অনেক ঘুরি ফিরি, পাচন রান্না করি, সবার বাসায় খাওয়া দাওয়া করি, উৎসব করি, আনন্দ করি। বছরের একটি মাত্র দিন আমাদের, মানে সবার খুশির দিন। এই দিনে মানে আমরা কেউ অখুশি থাকি না বলতে গেলে, সবাই খুশি থাকে, ছোট বড় সবাই। এই বিজুর দিনে ফুল বিজুতে আমরা ফুল ভাসাই, বুদ্ধের কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে থাকে। প্রত্যাশা হচ্ছে মানে বিজুর পরে হচ্ছে আমাদের নতুন বছর। নতুন বছরের জন্য আমরা সবাই সুখে শান্তিতে থাকি, কারোর সাথে কোনো মনের কষ্ট মনোমালিন্য যাতে না হয়, সবাই মিলেমিশে থাকতে পারে, এটাই প্রত্যাশা। সামনে 12 তারিখে আর ফুল বিজু হবে, তখন সকালে ঘুম থেকে উঠতে আর ফুল ভাজা দিব, তারপরে মানে বুদ্ধ পূজা করি, তারপর পানিতে ফুল ভাজাই এবং
ওই মূল বিজুর সময় মানে পাইচন আর বিভিন্ন ধরনের মানে রান্না করি। সবাইকে বিজুর শুভেচ্ছা। এটা আমাদের বাসা হচ্ছে নানজাবাই কোমথার চিবাই। আমরা পোন আর লাঙ্কান পরে এখানে আসছি যাতে আমাদের এই বিজুর দিনটা সবার সাথে উদযাপন করতে পারি আমাদের ড্রেস দিয়ে। 13 তারিখ মূল বিজুতে আমরা অনেক ঘোরাঘুরি করি, যেমন আত্মীয় স্বজনদের বাসায় যায়, অনেক কিছু নাস্তার আয়োজন হয়, যেমন পাজন হলো আমাদের আদিবাসীদের জাতীয় খাবার, মানে ওইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা থাকতে হবে। বৈশাখীর মূল অনুষ্ঠান শুরু হবে শনিবার নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রে বদলে যাচ্ছে জীবনযাত্রা। জ্বালানি তেলের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মানুষ ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ির দিকে। ক্যাম্বোডিয়ায় চলছে খামের নববর্ষ উদযাপনের প্রস্তুতি। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে বদলে যাচ্ছে জীবনযাত্রা। জ্বালানি তেলের খরচ কমাতে সবাই ঝুঁকছে এখন বৈদ্যুতিক গাড়ির দিকে। আর বৈদ্যুতিক গাড়ি কিনে নানাভাবে লাভবান হবার সুযোগও রয়েছে তাদের। রিচার্জ স্টেশনগুলো দিনের বেলার চাপ কমাতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গাড়ি চার্জ করলে ক্যাশব্যাক অফার দিচ্ছে সিটির বিদ্যুৎ বিতরণ সংস্থা। ইলেকট্রিক ভেহিকল ইউজার্স অ্যান্ড ওনার্স, তাদের সবার সাইন আপ করা উচিত। আমাদের অনেক বাঙালি ভাইরা আছে যারা হলো থাউজেন্ডস অফ ডলার সাইন করতেছে এই প্রোগ্রামে এনরোল করে। নিউ ইয়র্ক সিটিতে হলো 1 লাখ রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকলস আছে। সবাই যখন দিনের বেলা চার্জ করতেছে তখন হলো আমাদের গ্রিডের উপর একটা বড় ইম্প্যাক্ট হইতেছে। এই ইম্প্যাক্টটা কুল ডাউন করার জন্য কনএডিসন হলো ইলেকট্রিক ভেহিকল ড্রাইভার্সদেরকে ক্যাশব্যাক দিতেছে যখন তারা অফ পিক আওয়ার্স ড্রাইভ করে। অনেক সময় দেখা এটা মোর দ্যান $100 আমাদের কাছে রিটার্ন ব্যাক আসে, যেটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল। যতবার চার্জ দিব ততবার টাকা রিফান্ড পাবো প্রতিবারই, তো এটা অনেক ভালো, তো এটা অনেক বেনিফিট আছে, সেজন্য এটা ইনস্টল করা। মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে এই সুবিধা নিচ্ছে গাড়ির চালক ও মালিকরা। এদিকে কম্বোডিয়া জুড়ে চলছে সবচেয়ে ঐতিহ্যবাহী খামের নববর্ষ আয়োজনের প্রস্তুতি। এপ্রিলের 14 থেকে 16 এই 3 দিন এই উৎসব পালন করে। এই সময় পরিবেশন করা হয় তাদের ঐতিহ্যবাহী খাবার, তুলে ধরা হয় তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী রীতিনীতি। নববর্ষ সামনে রেখে চলছে র্যালি সহ নানা আয়োজন। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।